সেই সেই এক্সট্রা কোয়ালিটিসগুলো কি হতে পারে? জাস্ট ইউজ ইয়োর কমন সেন্স। মানে এমন নয় যে মানে আই এম নট আস্কিং ইউ টু ডিফাইন এনিথিং, আই এম জাস্ট আস্কিং ইউ টু থিঙ্ক যে যখন আমরা উম, যখন আমরা অ্যাকাডেমিকের কথা বলছি, অ্যাকাডেমিক রাইটিংয়ের কথা বলছি, তখন এক্স্যাক্টলি তার কিছু কোয়ালিটিসগুলো কি কি। যেমন তোমাদের, আমি জানি না তোমরা ক্লাসেসে ছিলে কিনা বা রেকর্ডিংসগুলো শুনেছো কিনা, যেমন রোম্যান্টিক লিটারেচারের, রোম্যান্টিক রাইটিংয়ের কিছু কোয়ালিটিস থাকে, কিছু ফিচার্স থাকে, তেমনি অ্যাকাডেমিক রাইটিংয়েরও কিছু ফিচার্স আছে, কিছু কোয়ালিটি আছে, যেটা ওটাকে নন অ্যাকাডেমিক রাইটিংয়ের থেকে আলাদা করে। তো তোমাদের কি মনে হয় যে কি ফিচার্স থাকতে পারে? কমন সেন্স, মানে যেটা তোমার মনে হয়, কোনো এটা পরীক্ষা নয় বা এমন কোনো ইম্পর্ট্যান্ট আলোচনা নয়, জাস্ট আ ক্লাস, অ্যান্ড তোমরা তোমাদের যেটা মনে হয় যে হ্যাঁ এইটা অ্যাকাডেমিক রাইটিংয়ের হতে পারে, কারণ তোমরা অলরেডি 12 বছর স্কুল করেছো, 12 বছর স্কুলে পড়েছো, তারপরে তোমরা কলেজে এখন পড়ছো, তো তোমরা অলরেডি অ্যাকাডেমিক রাইটিং অনেক পড়ে ফেলেছো, এবং তোমরা ফিচার্সগুলো জানো যে তোমাদের অ্যাকাডেমিক রাইটিংটা কি হতে পারে, কি কি কোয়ালিটিস হতে পারে। অনন্যা অ্যান্ড মৌ ক্যান ট্রাই ফার্স্ট অ্যান্ড দেন রূপঙ্কর। রূপঙ্কর লাস্টে বলবে, আগে অনন্যা আর মৌ ট্রাই করো। মানে এমন কি ডিফারেন্সেস থাকতে পারে যেখানে, যেটা থেকে এটা মনে হবে যে এটা অ্যাকাডেমিক রাইটিং, এটা নন অ্যাকাডেমিক রাইটিং। মানে তোমাদের অন্যভাবে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইছি। ধরো ছেলেদের ক্ষেত্রে এটা অতটা প্রযোজ্য নয়, কিন্তু লেডিসদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। মেয়েদের বিভিন্ন ফাংশনের জন্য বা বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন ধরনের শুধু জামা কাপড়ই নয়, চটি, তারপরে ব্যাগ, এগুলোও থাকে, তাই তো? মৌ, অনন্যা, উড ইউ অ্যাগ্রি? তোমরা কি এটাতে সায় দেবে যে হ্যাঁ তোমাদের আলাদা আলাদা ফাংশন, আলাদা আলাদা জায়গায় যাওয়ার জন্য আলাদা আলাদা এরকম প্রসাধন এবং চটি, ব্যাগ ইত্যাদি থাকে? হ্যাঁ, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা কম হয়। অনেক ছেলেরা স্টাইলিশ হয় এবং ওরা বিভিন্ন, মানে অনেক রকমের শৌখিন হয়, বিভিন্ন ধরনের জামা কাপড়, জুতো ইত্যাদি রাখে। সো তোমরা কলেজে যে ধরনের জামা কাপড় পরে যাও, সেই ধরনের জামা কাপড় নিশ্চয়ই কোনো বিয়ে বাড়িতে পরে যাবে না। আবার যে ধরনের জামা কাপড় বিয়ে বাড়িতে পরে যাবে, সে ধরনের জামা কাপড় নিশ্চয়ই বেড়াতে গিয়ে পরে যাবে না। আবার বেড়াতে যাওয়ারও কোথায় বেড়াতে যাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে। পাহাড়ে বেড়াতে গেলে এক ধরনের জামা কাপড়, সেটা ছেলেদেরকেও পরতে হয়, সোয়েটার, জ্যাকেট ইত্যাদি। আবার সমুদ্রে বেড়াতে গেলে অন্য ধরনের জামা কাপড় পরতে হবে। তো অ্যাকাডেমিক রাইটিং বা যে কোনো ধরনের রাইটিংয়েরই কিছু কিছু কোয়ালিটিস এরকম থাকবে, যেটা তোমরা অলরেডি জানো, খুব ভালোই জানো, জাস্ট এইখানে তোমাদেরকে এটা বলতে হবে। মৌ আর অনন্যা ট্রাই করো, না হলে রূপঙ্কর বলবে। আর রূপঙ্কর, তুমি জানতে না ক্লাসটা 12টা থেকে? হ্যাঁ স্যার, আমি জানতাম অ্যাকচুয়ালি। ওই মায়ের সাথে বেরিয়েছিলাম তো, জানতাম 12টার মধ্যে হয়ে যাবে। তো স্যার দেরি হয়ে গেছে, সেটার জন্য সরি স্যার। ঠিক আছে, ট্রাই করো। মৌ, বলো কিছু।
যে একাডেমিক রাইটিং আর নন একাডেমিক রাইটিং এর সবথেকে বড় তফাৎটা কি হতে পারে? স্যার অ্যাকচুয়ালি হুম আমার মনে হচ্ছে একাডেমিক রাইটিং মতে সম্পূর্ণ বিদ্যালয়ের মধ্যে যে থেকে আমরা যেগুলো শিখছি বা যে ব্যাপারে ভাবছি, পড়ছি আর লিখছি, আর নন একাডেমিক বলে বিদ্যালয়ের সাথে কোনো সংযোগই থাকবে না স্যার। মানে নিজস্ব মানে বাইরে একটা নিজে থেকে যেটা কি বলবো, নন একাডেমিক মানে নিজের চেষ্টা, মানে স্কুলের সাথে যার কোনো বা কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না এসব ব্যাপারে, বাট হুম হুম বোঝাতে ঠিকই পারছি বলছো। না ব্যাপারটা। ঠিকই বলছো যে একটা হচ্ছে একাডেমিক রাইটিং এর একটা কোয়ালিটি। হ্যাঁ বলো, বলো কি বলছো? বলছিলাম যে নিজে থেকে রিসার্চ করা বা বাইরের কোনো ব্যাপারে, ধরুন ওই যে ফিল্ম আপনি যেরকম বললেন, হুম ফিল্মের কোনো ব্যাপারে গল্প লেখা, স্ক্রিপ্ট তৈরি করা, এগুলো সম্পূর্ণ মানে স্কুলের বাইরে বা কলেজের সাথে কোনো সম্পর্ক নেই। যে নিজে থেকে তৈরি করা বা নিজে থেকে কোনো গল্প তৈরি করা, লেখা, এইগুলো নন একাডেমিক মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই বলছো। ইনস্টিটিউশনের সাথে রিলেটেড বা ইনস্টিটিউশন কে রিপ্রেজেন্ট করছে এরকম লেখাগুলো একাডেমিক হয়, এবং নিজের গল্প আমি লিখলাম, কোথাও বেড়াতে গেলাম সেটার ব্যাপারে কিছু একটা লিখলাম, ডায়েরি লিখলাম, এইগুলো নন একাডেমিক। তো তুমি খুব ঠিকই বলেছো যে তুমি জনরাটা বলে দিয়েছো, যে একটা তফাৎ বলছো যে একটা ইনস্টিটিউশনাল আর একটা ইন্ডিভিজুয়াল। ভেরি গুড, এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো যে একাডেমিক রাইটিং এর ইন্ট্রোডাকশন দিতে গিয়ে আমরা কি বুঝলাম। আমরা বুঝলাম যে একাডেমিক রাইটিং ইনস্টিটিউশনাল হয় বেশিরভাগ ক্ষেত্রে, তবে রিসার্চ নয়। রিসার্চ মানুষ সাধারণত রিসার্চ কিন্তু মানুষ ইন্ডিভিজুয়ালিও করতে পারে। মানে আমার একটা ইচ্ছে হলো যে আমি একটা কোনো একটা জিনিস নিয়ে গবেষণা করব, তো সেটাকে নিয়ে আমি করতেই পারি। আমি কোনো ইনস্টিটিউশনের থেকে ওটাকে করছি তার কোনো মানে নেই। রিসার্চে যখন কথাটা চলে আসছে, গবেষণার যখন কথাটা চলে আসছে, সেটা নিজের থেকেই একটা ইনস্টিটিউশন, মানে গবেষণাটাই একটা ইনস্টিটিউশন বলা যেতে পারে। যাই হোক, সেটাই পরে আসছি। গবেষণা অন্য জিনিস, সেটা রিসার্চ একাডেমিক্সের মধ্যে আরও একটা আলাদা জায়গায় রিসার্চ রয়েছে। যাই হোক, তো একটা একাডেমিক রাইটিং হচ্ছে ইনস্টিটিউশনাল, আর নন একাডেমিক রাইটিং হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইনস্টিটিউশনালের এক্সাম্পল হচ্ছে আনসার লেখা, যেটা তোমরা লিখছো, নোটস লেখা, এসে লেখা, নোটিস, সাবস্ট্যান্স রাইটিং, প্রেসি, এগুলো সব। আবার নন একাডেমিক রাইটিং এর মধ্যে তোমার পড়ছে ওই ডায়েরি লেখা বা ফেসবুক একটা পোস্ট লিখে দিলে, নন একাডেমিক রাইটিং। বা বন্ধু বান্ধবদেরকে একটা গালাগাল লিখে দিলে, নন একাডেমিক রাইটিং। রাইটিং হচ্ছে কিন্তু নন একাডেমিক রাইটিং। বা ফেসবুক চ্যাট, হোয়াটসঅ্যাপ চ্যাট, যেটা আমরা অনেক সময় বেশি করে থাকি, বা তোমাদের এজে তোমরা অনেক বেশি করে থাকো। সো দ্যাট ইজ আ গুড এক্সাম্পল, দ্যাট ইজ আ গুড ডিস্টিংশন। অনন্যা, তুমি বলো আর একটা। স্যার ওই একাডেমিক রাইটিং এ একটা সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে থাকে, কিন্তু নন একাডেমিক ল্যাঙ্গুয়েজ মানে নন একাডেমিক রাইটিং অনেক সময় সিম্পল ল্যাঙ্গুয়েজ না ইউজ করে অনেক সময় একটু টাফ ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন টাইপের, যেরকম লেখক নিজে লিখছেন তার উপর ভিত্তি করে। আর একাডেমিক রাইটিং এ একটা লজিক্যাল ব্যাপার থাকে, সেটা নন একাডেমিক রাইটিং এ নাও থাকতে পারে। ভেরি গুড, ভেরি গুড। ইয়েস, ল্যাঙ্গুয়েজ। একাডেমিক রাইটিং এর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ফর্মাল। তোমরা দুটো কলম করতে পারো খাতায় করে, একটাতে একাডেমিক রাইটিং লেখো আর একটাতে নন একাডেমিক রাইটিং লেখো। একাডেমিক রাইটিং এ ফার্স্ট পয়েন্ট ইনস্টিটিউশনাল, নন একাডেমিকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল। একাডেমিকের ক্ষেত্রে সেকেন্ড পয়েন্ট যেটা অনন্যা বলছে, সিম্পল ফর্মাল ল্যাঙ্গুয়েজ। আর
নন একাডেমিক রাইটিং, যেখানে গল্প, উপন্যাস, কবিতা এগুলো পড়ে যেতে পারে, সেখানে হচ্ছে সিম্পল হতে পারে, ল্যাঙ্গুয়েজ সিম্পল হতে পারে। তোমরা রোম্যান্টিক এজ পড়ছো, রোম্যান্টিক এজের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন যে ম্যান স্পিকিং টু মেন, মানে কবিতার ভাষা সিম্পল হলেই ভালো, তাহলে সব লোক বুঝতে পারবে। এবং মডার্ন এজের ব্যাপারে তোমরা যখন পড়বে তখন শুনবে ম্যাডাম বা স্যার যেই পড়াবেন তোমাদেরকে, তোমরা শুনবে যে মডার্ন এজের যে পোয়েট্রিগুলো ছিল সেগুলো ইচ্ছাকৃতভাবে কবিরা ওটাকে একটু জটিল কঠিন করে দিত, ওটা এলিট লোকজনদের জন্য হয়ে গেছিল মডার্ন পোয়েট্রি। সাধারণ লোকে, আমার তোমার মতন সাধারণ লোকেরা বুঝতে পারতো না, মানে আমাদের বলা উচিত নয় এটা, কারণ আমরা স্টুডেন্টস অফ লিটারেচার, আমাদের পুরো কাজটাই হচ্ছে কবিতাগুলোকে বোঝা। কিন্তু আমি মানে সত্যি ঘটনাটা বলছি, মানে তোমরা যখন এলিয়েটের কবিতা পড়বে বা ডিলেন টমাসের কবিতা পড়বে, তোমাদের কাছে প্রথম একটুখানি মুশকিল হবে বুঝতে, আমারও এখনো মুশকিল হয় যে বাবা কি লিখতে চেয়েছে। তো নন একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ভাষাটা অনেক সময় জটিল বা কঠিন হয়ে যায়। ঠিক আছে, ভেরি গুড। রূপঙ্কর, ইউ টেল অ্যানাদার ডিফারেন্স। মানে স্যার আপনি ঠিক কি জানতে চাইছেন নন একাডেমিক আর একাডেমিকের মধ্যে? আমি সেটাই বুঝতে পারছি না এখনো। তফাৎটা কি? তুমি এখন বাড়িতে আছো তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, বাড়িতে আছো। বাড়িতে কি তুমি মাথায় টুপি, চোখে সানগ্লাস পরে রয়েছো? না স্যার। না। তুমি কি ঘরের মধ্যে জুতো মোজা পরে রয়েছো? না স্যার। না। তুমি যখন বাইরে যাবে, রোদ্দুরে যাবে, তখন টুপি, চোখে চশমা, ছাতা বা জুতো মোজা পরে তুমি বাইরে যাবে, জায়গায় যাবে। কিন্তু বাড়িতে তুমি তো এগুলো পড়ছো না। তো তফাৎ হচ্ছে, আমি তোমাকে এটাই তফাৎটা বোঝানোর চেষ্টা করছি যে এরকমই তফাৎ একাডেমিক আর নন একাডেমিক রাইটিং এও কিন্তু আছে। আমি এবার তোমার কাছ থেকে জানতে চাইছি যে তোমার কি মনে হয় যে একাডেমিক আর নন একাডেমিক রাইটিং এর মধ্যে কি তফাৎ? তুমি অলরেডি 12-13 বছর স্কুলে একাডেমিক রাইটিং করে এসছো তোমরা সবাই, তোমরা 1-2 বছর 6 মাস 1 বছরের কাছাকাছি হয়ে গেল কলেজে একাডেমিক রাইটিং করছো। কি তফাৎটা পাচ্ছ একাডেমিক রাইটিং আর নন একাডেমিক রাইটিং এ? স্যার একাডেমিক রাইটিংটা একটা ফর্মাল টোনে, একটা সাজিয়ে গুছিয়ে একটা প্রেজেন্টেটিভ ওয়েতে মানে করতে হয়। আর নন একাডেমিক বা যেটা আমরা পার্সোনাল করি সেটার মধ্যে অতটা প্রেজেন্টেশনের ভ্যালু থাকে না। আর ভোকাব মানে একাডেমিক রাইটিংয়ে ভালো বা ফিগার্স অফ স্পিচ বা ভালো ওয়ার্ডস যদি ইউজ করি তাহলে মার্কস বেশি আসবে, বা মানে আমার নলেজটাকে আমি আমার নোটস দিয়ে দাগাতে পারবো। বাট পার্সোনাল বা নন একাডেমিক রাইটিংয়ে সেটা অনেকটা লেস ভ্যালু করে আর কি। কারেক্ট। ভোক্যাবুলারি, ল্যাঙ্গুয়েজের ব্যাপারে অনন্যা অলরেডি বললো। প্রেজেন্টেশনের ব্যাপারটা তুমি বলছো, ফর্মাল প্রেজেন্টেশন হতে হবে। ওয়ার্ডস গুলো ম্যাটার করে। ভেরি গুড, দিস ইজ মোর স্পেসিফিক। কি শব্দ ব্যবহার করা হচ্ছে? যেমন আমি বললাম, ধরো তোমরা তিনজনই তোমরা হোয়াটসঅ্যাপ নিশ্চয়ই করো, ফেসবুক করো, হোয়াটসঅ্যাপে তোমাদের বন্ধুদের গ্রুপ আছে, বন্ধুদের সাথে তোমরা কথাবার্তা বলো, চ্যাট করো। যে ভাষায় তোমরা বন্ধুদের সাথে কথা বলো নিশ্চয়ই সে ভাষায় তোমরা টিচারদের সাথে কথা বলবে না, তাই না? তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে গালাগাল দাও, খিস্তি করো, কিন্তু টিচারদের অ্যাটলিস্ট মুখের ওপরে, এখনো আমি জানি না তোমরা করেছো কিনা, কিন্তু মুখের ওপরে এখনো তোমরা টিচারদেরকে গালাগাল দাও না, তাই তো? মনে মনে হয়তো দাও, এখনো দিচ্ছ যে ঘুমোচ্ছিলাম বা কোনো কাজ করছিলাম, বেকারকার ক্লাস নিচ্ছে লোকটা। কিন্তু এটাই তফাৎ একাডেমিক রাইটিং আর নন একাডেমিক রাইটিং। আমি বলছি না নন একাডেমিক রাইটিং এ গালাগাল লেখা হচ্ছে,
কিন্তু নন একাডেমিক রাইটিং, যেটা আগেও আমরা আলোচনা করলাম, যে পার্সোনাল, ইন্ডিভিজুয়াল। মানুষ যে নন একাডেমিক রাইটিং করছে সে নিজের ব্যাপারে বলতে পারে, বা তার একটা ফেভারিট কোনো টপিকের ব্যাপারে সে নিজের চোখে যেটা দেখছে, নিজের যেটা বুঝছে সেইটাকে লিখছে, নিজের মতামত দিচ্ছে। যেমন ফেসবুকে সবাই এক্সপার্ট, কেউ ক্রিকেট এক্সপার্ট, কেউ পলিটিক্যাল এক্সপার্ট, সবাই নিজের কথাগুলো এখানে লিখতে থাকে। একাডেমিক রাইটিং ইজ অবজেক্টিভ, মানে তোমার মতামত ম্যাটার করবে, কিন্তু একাডেমিক রাইটিংয়ে তোমাকে এক্সাম্পল দিতে হবে। এই যে ধরো কিছুক্ষণ আগে অনন্যা একটা কথা বলছিল যে বুক রিভিউ ইত্যাদি, এগুলো কি নন একাডেমিক হবে কিনা, তো আমি খালি ওর কাছ থেকে জানতে চাইছিলাম উদাহরণ, এক্সাম্পল। কেন? কারণ এটা একটা একাডেমিক সেটিং, মানে আমরা যে আলোচনাটা করছি ইনফর্মাল করছি, খুবই ইনফর্মাল। এতক্ষণে আশা করি তোমরা বুঝেছো যে দিস ইজ আ ভেরি ইনফর্মাল ডিসকাশন, কিন্তু সেটিংটা একাডেমিক। দিস ইজ আ ক্লাস, দিস ইজ অ্যান একাডেমিক ক্লাস। আমরা এখানে গল্প করার জন্য আসি, ঠিক আছে, আড্ডা মারার জন্য আসি, সেটা হতে পারে, বাট when we become friends, if we become friends, but in this class we are discussing something that is associated or related to our career, to our studies, আমাদের পড়াশোনার সঙ্গে এটা জড়িত। তাও এখানে কিছু শব্দ এমন ব্যবহার করা হচ্ছে যেগুলো ইনফর্মাল বলা যেতে পারে, তাও এখানেও একটা ফর্মালিটির টাচ আছে। তো একাডেমিক রাইটিং হচ্ছে ফর্মাল, পার্সোনাল, ইন্ডিভিজুয়াল, আর যে ভাষাটা ব্যবহার করা হয় এটা তোমরা নোট ডাউন করতে পারো একাডেমিক রাইটিংয়ে। একাডেমিক রাইটিংয়ের সাথে নন একাডেমিক রাইটিংয়ের তফাৎটা হচ্ছে এইটা, যে নন একাডেমিক রাইটিংয়ে কোলোকিউয়াল ওয়ার্ডস ইউজ করা হয়। কোলোকিউয়াল ওয়ার্ডস, কোলোকিউয়াল মানে হচ্ছে চলতি ভাষা, চলতি ভাষা ব্যবহার করা হয় নন একাডেমিক রাইটিং। আমি চ্যাট বক্সে লিখছি বানানটা, তোমরা একবার চেক করে নেবে যে এই বানানটা ঠিক কিনা। কোলোকিউয়াল, I think it is right, but still ব্রিটিশ বানান, আমেরিকান বানান অনেক রকমের তফাৎ হয়ে গেছে। যাই হোক, তো কোলোকিউয়াল টার্মস, চলতি ভাষা ব্যবহার করা হয় নন একাডেমিক রাইটিং। আর একাডেমিক রাইটিংয়ে সবসময় লার্নেড ওয়ার্ডস ইউজ করতে হবে, ফর্মাল ওয়ার্ডস ইউজ করতে হবে। অনেক সময় জার্গন বলে একটা জিনিস হয়। জার্গন মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ভাষা, কোনো একটা পার্টিকুলার কাজের সাথে রিলেটেড কিছু ওয়ার্ডস হয়। যেমন ধরো হোয়াটসঅ্যাপের সাথে রিলেটেড কিছু ওয়ার্ডস বলো, অনন্যা বলো, মৌ বলো, এক একটা করে, রূপঙ্কর বলো। প্রথমে মৌ বলো, হোয়াটসঅ্যাপ তোমরা করো, সেটার সাথে রিলেটেড একটা শব্দ বলো, মানে যেটা শুধু হোয়াটসঅ্যাপেই প্রযোজ্য। স্যার ভয়েস মেসেজ, ওকে, যদিও সেটা SMS এও করা যায় অনেক ক্ষেত্রে, কিন্তু ইয়েস, ভয়েস মেসেজ ইজ সামথিং দ্যাট ইজ রিলেটেড টু হোয়াটসঅ্যাপ। অনন্যা? স্যার স্ট্যাটাস দেওয়া, ওকে। অ্যান্ড রূপঙ্কর? স্যার সেন্ডিং মেসেজেস বা কলিং অন হোয়াটসঅ্যাপ কাইন্ড অফ, না, মানে কলিং অন, মানে হোয়াটসঅ্যাপ কথাটা বলে দিলে তো হয়ে গেল। কলিং তো আমরা এমনি কলিং করি, আর সেন্ডিং মেসেজও। তাহলে স্যার সেন্ডিং স্টিকার্স, কেন কি স্যার স্টিকার্সটা একটু আনকমন ইন কেস অফ SMS। স্টিকার্স ক্যান বি লাইক, আমরা অনেক সময় সেই ছোটবেলায়, আমি জানি না তোমরা এখনো করো কিনা, সেই ডায়েরির উপর স্টিকার লাগাতাম। স্টিকার ইজ নট পিকিউলিয়ার টু হোয়াটসঅ্যাপ। যেমন ভয়েস মেসেজ বা অনন্যা কি বললে, স্ট্যাটাস,
তেমনি স্টিকার ইজ নট পিকিউলিয়ার টু হোয়াটসঅ্যাপ। এমন একটা জিনিস যেটা পিকিউলিয়ার টু হোয়াটসঅ্যাপ, যেমন ধরো ডিলিট ফর এভরিওয়ান, তুমি এই জিনিসটা অন্য জায়গায় খুব কমই আছে, অন্য অ্যাপস বলো বা অন্য জায়গায় ডিলিট ফর এভরিওয়ান এরকম হয় না, ঠিক আছে। তারপরে ধরো ব্লুটিক, আমরা বলি না ব্লুটিক, ব্লুটিক দেখাচ্ছে মানে পড়ে নিয়েছে। স্যার স্যার ওটা তো টেলিগ্রামে হয় স্যার, ব্লুটিক। ইয়া, বাট হোয়াটসঅ্যাপের এটা মানে একটা ফিচার, হোয়াটসঅ্যাপ বলো টেলিগ্রাম বলো, দিজ আর সোশ্যাল ফিচার্স, কিন্তু ফেসবুকে ওটা হয় না। ডাবল টিক হয়, বাট মেবি আই ডোন্ট নো মানে ডাবল টিক হয় কি হয় না, অ্যান্ড ব্লু টিক হয় না। ইয়েস, বাট ইন টেলিগ্রাম অলসো, সে তো টেলিগ্রামে তোমার ভয়েস মেসেজও হয়, ডিলিট ফর এভরিওয়ান টেলিগ্রামেও হয়। সো টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ আর সিমিলার থিংস। তো কিছু জিনিস আছে যেগুলো পিকিউলিয়ার টু দি সোশ্যাল নেটওয়ার্কিং, যেটা অন্য জায়গায় বা রিয়েল লাইফে সম্ভব নয়, ঠিক আছে। রিয়েল লাইফে আমরা ডিলিট ফর এভরিওয়ান করতে পারবো না, মানে ধরো তুমি কিছু একটা বললে, তারপরে বললে ডিলিট ফর এভরিওয়ান, সেটা তো হবে না, সেটা তো লোকে শুনে নিয়েছে, ঠিক আছে। অবশ্য হোয়াটসঅ্যাপেও লোকে দেখে নেয়, তারপরে ডিলিট হয়ে যায়, যাতে স্ক্রিনশট, ইয়েস স্ক্রিনশট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব কিছুতে স্ক্রিনশট চলে এখন, ঠিক আছে। তো এই যে স্ক্রিনশট জিনিসটা, এটাও সোশ্যাল মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক সেরকমই জার্গন বলতে এমন কিছু শব্দ আছে যেগুলো শুধুমাত্র অ্যাকাডেমিয়া, শুধুমাত্র ইংলিশ লিটারেচার, শুধুমাত্র যারা পড়ুয়া বা যারা টিচার তাদের সাথেই বেশি খাটে বা একদম ওতপ্রোতভাবে জড়িত। যেমন এক্সামিনেশন, পেপার মানে আনসার স্ক্রিপ্ট, ইনভিজিলেশন, সিলেবাস, ঠিক আছে। এইগুলো ইন জেনারেল অন্য কোনো জায়গায় আমরা ব্যবহার করি না, আমরা পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করি বা অ্যাকাডেমিয়ার ক্ষেত্রে ব্যবহার করি, যেখানে অ্যাকাডেমিক্সের ব্যাপার আছে সেইখানে আমরা এই শব্দগুলোকে ব্যবহার করে থাকি। তো এই পয়েন্টসগুলো তোমরা নোট ডাউন আশা করি করেছো। তো এবার এটা হলো তোমার একাডেমিক রাইটিং এর ইন্ট্রোডাকশন। এবং একাডেমিক রাইটিং আমরা কেন করি, এটা একটা প্রশ্ন হতে পারে যে why is there a need for academic writing? স্যার তাকে আমরা আরো ভালো করে ফর্মাল মানে আর নিজেদের অ্যান্সার তৈরি করতে পারি, আমরা নিজেদের হাতে স্কিল বাড়াতে পারি, আমরা আরো ভালো করে নলেজ গেইন করতে পারি। কেন কি স্যার আমরা তো বই পড়ি, কিন্তু স্যার লিখলে সেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে, তো সেটা আমাদের নলেজ আরো বাড়ছে, আমরা ভুল ত্রুটিগুলো বুঝতে পারি লিখলে। সো ওকে, মৌ, অনন্যা, তোমাদের কি মত? মৌ আগে বলো। স্যার এক্স্যাক্টলি মানে যেটা বললো, শেখার জন্য, বেশি করে শেখার জন্য, যাতে আমরা কোনো সময় যদি নন একাডেমিক কিছু ফিউচারে করতেও চাই, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। কারণ আমরা আগে থেকেই ইনস্টিটিউশন থেকে সেই জিনিসগুলো, বা স্পেলিং মিস্টেক অনেক সময় হয়, সেগুলো শিখে আসছি, যাতে স্পেলিং মিস্টেক না হয় কোনো গল্প লিখতে গেলে বা রাইটিং লিখতে গেলে। আর আরেকটা মনে হচ্ছে আমার ডিগ্রি, ডিগ্রি, রাইট, যাতে ডিগ্রিটা নিয়ে আমরা জব পেতে পারি বা বিজনেস করতে পারি। হোয়াট অ্যাবাউট ইউ অনন্যা? অনন্যা, তোমার কি মনে হয় যে আমরা কেন একাডেমিক রাইটিং করি? স্যার একাডেমিক রাইটিং করলে একটা লেখার একটা সৌন্দর্য আসে, মানে একটা লেখাটা পরিষ্কার করে লেখা, তারপর হচ্ছে মানে গ্রামাটিক্যাল যে মিস্টেক, একটা প্রেজেন্টেশনটা দেখার জন্য একটা সৌন্দর্য। রাইট। তো একাডেমিক রাইটিং অনেকগুলো পারপাসের জন্য হয়, একটা এবং মূল যেটা তোমরা করছো সেটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে ডিগ্রি পাওয়া। ডিগ্রি পেয়ে কি হবে? চাকরি পাওয়া।
চাকরি পেয়ে অ্যাকচুয়ালি আমরা টাকাটাই রোজগার করতে চাই। তো একাডেমিক রাইটিং বলা যেতে পারে মূলত কথাটা বলা ভুল হবে, মানে সব থেকে বেশি যে কাজে লাগে সেটা হচ্ছে উপার্জন করার জন্য, টাকা রোজগার করার জন্য। সেক্ষেত্রেই নন একাডেমিক রাইটিং সাধারণত ব্যবহার করা হয়, যদিও সেটা থেকেও টাকা মানুষে উপার্জন করেই থাকে, কিন্তু মূলত সেটার কারণ হচ্ছে নিজের কোনো মনের ভাব প্রকাশ করা, ফর লিজার, ফর প্লেজার, ঠিক আছে? তো একাডেমিক রাইটিংটা খুব টার্গেটেড হয়, খুব স্পেসিফিক হয়। আর নন একাডেমিক রাইটিং সেরকমভাবে কোনো টার্গেট থাকে না, সেরকমভাবে কোনো স্পেসিফিক কোনো উদ্দেশ্য থাকে না নন একাডেমিক রাইটিংয়ের, আদার দ্যান এক্সপ্রেসিং ওয়ানস সেলফ, নিজের অভিমত প্রকাশ করা, নিজের কিছু জিনিস মানুষের সামনে আনা। So this is all about your introduction to academic writing, যেটা তোমাদের গ্রুপে আমি দিয়েছি। প্রথম পার্টটা যেটা আছে ইন্ট্রোডাকশন টু একাডেমিক প্রসেস বা ইন্ট্রোডাকশন টু একাডেমিক রাইটিং, এইটা আমি তোমাদের আজকে বললাম। পরের ক্লাসে আমরা নেক্সট আরও যে দুটো পার্ট আছে সেইখানে আমরা চলে যাব। আর তোমাদের অলরেডি ফার্স্ট সেমিস্টারের ক্লাসে, রূপঙ্করের মনে থাকবে, তোমাদের অলরেডি ফার্স্ট সেমিস্টারের ক্লাসে আমি হাউ টু রাইট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের দুটো ক্লাস নিয়েছিলাম। সেই দুটো ক্লাসের লিঙ্ক আমি গ্রুপে মনে হয় দিয়ে দিয়েছিলাম। যদি না দেওয়া থাকে, যদি না খুঁজে পাও, তাহলে অনন্যা, মৌ বা রূপঙ্কর তোমরা তিনজনই আমাকে গ্রুপেও বলতে পারো বা পার্সোনালি মেসেজ করে দিতে পারো, আমি আবার লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো। অবশ্যই সেটাকে নিয়ে আবার ক্লাস হবে, কিন্তু ওই জিনিসটা তোমরা যদি একবার শুনে রাখো তাহলে আমার তোমাদের বোঝাতে সুবিধে হবে, ঠিক আছে? আজকে তাহলে এত দূর অবধিই থাক। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। এনি কোয়েশ্চেনস? স্যার আমাদের সিলেবাসে ঠিক কি রকমের মানে আসবে আর কি, মানে একাডেমিক রাইটিং যেটা দিয়েছে? ওই যে তোমাদের গ্রুপে দেখো হোয়াটসঅ্যাপে দিয়েছি, সেখানে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে দিতে আসবে, সাবস্টেন্স উইথ আ ক্রিটিক্যাল নোট অর সামারি উইথ আ ক্রিটিক্যাল নোট লিখতে আসবে, আর হচ্ছে এসে লিখতে আসবে, এসে হবে, এসে লিখতে দেবে, কোনো টপিক দিয়ে দেবে, সেটার উপরে এসে লিখতে হবে, এটাই। আচ্ছা স্যার, ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস আমি আগের থেকে তোমাদেরকে বলে দেবো, তোমরা এইভাবেই ক্লাসটা করে নেবে। ওকে, বাই বাই।